কাছে এত প্রেম ছিল, এত ভালোবাসতো গোবিন্দকে, তবু গোবিন্দ আমার শুধুমাত্র ভক্তকে প্রতিজ্ঞা করেছিল বলে ভক্তর প্রতিশ্রুতি রাখার জন্য, ভক্তের জন্য রাধারানীকে 100 বছর দর্শন করেন। আজ রাধারানী আমার গোবিন্দকে বলছে, গোবিন্দ তোমার নাম ভজন তারা, কুন্তী, দ্রৌপদী, অহল্যা, মন্দোদরী সবাই সতী হয়ে গেল, কিন্তু আমি কেন সতী হতে পারলাম না? এক অভাগিনী, হয় না কৃষ্ণ কলঙ্কিনী। হে না গো, কেন আমি কলঙ্কিনী হই? এই যে বলো, এই যে তারা বৃহস্পতির স্ত্রী হওয়া সত্ত্বেও চন্দ্রদেবের সাথে পালিয়ে গেছিল, সেও সতী হয়ে গেল তোমার নাম আশ্রয়। কুন্তী কুমারী অবস্থায় মা হয়েছিল, সেও সতী হয়ে গেল। দ্রৌপদীর 5টা স্বামী থাকার সত্ত্বেও কর্ণকে পতিরূপে প্রাপ্ত। তাহলে এরা যদি সতী হতে পারে তোমায় শরণাপন্ন, আমি কেন কলঙ্কিনী নাম ধরেছি? প্রত্যেকেই আমার কলঙ্ক দেয়, প্রত্যেকেই আমার প্রাণে কলঙ্ক দেয়, আমার প্রাণে কষ্ট দেয়। সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, রাধা কলঙ্কিনী বলে না তো, বলে কৃষ্ণ কলঙ্কিনী। কেন বলে? আজ গোবিন্দ বলছি, রাধে, এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। রাধারানী বলছে, বলে হে নাগর, কেন আমি যখনই চোখ বন্ধ করি তখনই তোমাকে দর্শন করি, যখনই আমি চোখ খুলি তোমাকে দর্শন করি, শুধু তুমি আমার সাথে। কেন? তবুও কেন তোমার কলঙ্কিনী আমি নাম ধরেছি? আমি জানি আমি তোমায় খুব ভালোবাসি, সদা সর্বদা তোমাকে দর্শন করি নিজের অন্তরে বাইরে, কিন্তু তবু কলঙ্কিনী নাম আমি কেন? গোবিন্দ বলছে, শোনো রাধে, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, কাল এসে সব প্রশ্নের আমি তোমার উত্তর দেব। তাই রাধারানী বল, গোবিন্দ তুমি কাল এসে সব উত্তর দিয়ে যাবে তো, তার মানে তুমি ফিরে আসবে তো বৃন্দাবনে? গোবিন্দ বল, অবশ্যই রাধে, আমি আসি। তাই এবার গোবিন্দ আমার অক্রুরমণিকে আদেশ করলো, অক্রুরমণি তাড়াতাড়ি চলো। এই অক্রুরমণির রথে চেপে গোবিন্দকে নিয়ে যাত্রা করলো। আর এইদিকে দিনের পর দিন গত হতে শুরুই করলো, দিনের পর দিন গত হচ্ছে, মাসের পর মাস গত হচ্ছে। এবার দিনের পর দিন গত হচ্ছে, রাধারানী আমার সখীদেরকে বলছে, সখী গো, হ্যাঁ রে, গোবিন্দ যে কথা দিয়েছে যে গোবিন্দ এসে সব প্রশ্নের উত্তর দিয়ে যাবে, কিন্তু তা তো হলো না। কালে কালে বলে কত কাল গো, দিবস দিবস কত মাস, কত মাস আশা করি কত বছর গোয়াইন, বছর গোয়াইন না দিবস কত মাস, কাল কাল বলে কত কাল যে পেরিয়ে চলে গেল, কিন্তু গোবিন্দ দিন দিন করে মাস চলে গেল, মাস করে বছর চলে গেল, কিন্তু গোবিন্দ এখনো এলো না। কেন রে সখী গো? যেমন বিপদে মালতীর দশা হয়, আজ আমার দশা ঠিক তেমনই। ও মা, যারা চলে যায় তারা কি ফিরে আসে? যারা চলে যায় ফিরে আসে না?
আপনাদের কি উত্তর? আসে ফিরে ফিরে আসে? যারা উপরে চলে যায় তারা কোনোদিনও ফিরে আসতে পারে না। হয়তো আমাদের মায়ার জন্য কোনো কোনো সময় স্বপ্নও দেখা দেয়, স্বপ্নে আসে, আপনাকে স্পর্শ করবে, কথা বলবে, কিন্তু সে আর আসলে ফিরে আসে। যে মারা যায় সে ফিরে আসে, কিন্তু তার যে আপনার প্রতি প্রেম, আপনার প্রতি যে ভালোবাসা সদা সর্বদা থেকেই যায়। হয়তো আর সামনে এসে প্রকাশ করে না, কিন্তু স্বপ্নের মধ্যে প্রকাশ করে। তাই অনেকে আছে যারা এখানে উপস্থিত আছেন, নিজের মাকে হারিয়েছেন বা নিজের বোনকে হারিয়েছেন, অনেক দূরে হয়তো চলে গেছে, নিজের বাবাকেও হারিয়েছেন, অনেকে আছে। তাই যারা মা বাবা হারায় তারা জানে মা বাবা হারানোর ঠিক দুঃখ বা কষ্ট কতটা। দেখুন, মা বাবা হচ্ছে বট গাছের ছায়ার মতো। যার মা চলে যায় সে জানে যে মা কি জিনিস। দেখুন, এই মা জিনিসটা না সারা জীবনের সঙ্গে থাকে না, কিন্তু যতদিন থাকে কোনোভাবে কোনো কষ্ট কোনো যন্ত্রণা পেতে দেয় না। মা জিনিসটা কোনোদিনও সঙ্গে থাকে না। তাই এই যে মা, এই যে বাবা, এই যে অমূল্য রত্ন আপনারা হয়তো হারিয়েছেন, এই অমূল্য রত্ন হয়তো ফিরে পাওয়া কঠিন জিনিস, কিন্তু একটু অনুভব করবেন যখন খাবেন যে মাকে হারিয়েছে, মনে মনে ভাববেন আমি যখন ছোট ছিলাম মা আমায় খাইয়ে দিত, যখন ছোট ছিলাম তখন বাবা আমায় কত আদর করে ঘুরতে নিয়ে যেত। এখন আর সেই মাও নেই, আর সেই বাবাও ছেড়ে চলে গেছে। যেমনই হোক, শাশুড়ি কি নিজের মা হয় না, তবু কিছু কিছু শাশুড়ি দেখবেন মায়ের থেকেও বেশি ভালোবাসে তো। তাই এই যে যখন আপনি তাদের থেকে দূরে সরে এসেছেন, হয়তো এতদিন পর বুঝতে পারছেন যে সেই মাটাই ছিল সবকিছু, সেই দিনগুলোই ছিল ভালো, যেই দিনে খেলা করতাম, মা বাবার সঙ্গে ছিল, দুঃখ কি কষ্ট কি কিছু বুঝতেই পারতাম না। আজ এত বড় হয়ে গেছি, তাই দুঃখ কি কষ্ট কি সব নিজেকে বুঝে নিতে হচ্ছে। তাই মাকে কাঁদাবেন না, মায়ের প্রাণে বাবার প্রাণে কোনোদিন আঘাত দেবেন না। অনেক ছেলে মেয়ে আছে দেখবেন বাবা বেশি রোজগার করে না, বলবে এই বাবা, মানে হয় না, রোজগার করতে পারে না, সব ইচ্ছে তো বাবারা সবসময় পূরণ করতে পারে না, সবসময় তো টাকা পয়সা থাকে না, খুব মেজাজ করে, ঝগড়া করে। সেই বাবাটা যখন চলে যায় কেমন মনে হয়, কত কষ্ট দিতাম বাবাকে, আজ বাবাটাই ছেড়ে চলে যায়। তাই অধিকাংশ যারা ছেড়ে চলে যায় তারা ফিরে আসে। যদি মানুষ বেঁচে থাকে তাহলে হয়তো সে ফিরে আসে, নিজের ভুলটা বুঝতে পারে। কেউ যদি রাগ করে আপনাকে ছেড়ে চলে যায়, সে কিন্তু ফিরে আসে, কারণ সে রাগ করে গেছে, ভুল বুঝে গেছে, তাকে আবার ফেরানো যাবে। কিন্তু যেই মানুষগুলো আর ফিরবে না, সেই মানুষগুলো যারা সব সময় আপনার সঙ্গে ছিল, সেই মানুষকে। তাই এই যে মা বাবা অমূল্য রত্ন, যারা পেয়ে হারিয়েছেন, যারা মায়ের থেকে দূরে আছেন, বাবার থেকে দূরে আছেন, খোঁজ খবর রাখবেন। বয়স হচ্ছে তো অপমান করবেন না, সদা সর্বদা ভালোবাসবেন, কোনো কষ্ট দেবেন না, কারণ মা বাবাই হচ্ছে জীবিত দেবতা দেব। আর একবার বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই এমন সময় এই যে আজ রাধারানী আমার কাছে আর বলছে, সত্যি সত্যি তুমি আমায় ছেড়ে চলে গেলে গোবিন্দ, তুমি কি আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না? তাহলে কি তোমাকে আর কোনোদিন আমি দর্শন করতে পারবো না? আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল মোরা
একটু বল না রে। ওরে ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, বল না রে, গোবিন্দ কি আর আমার কাছে আসবে না? এখন গোবিন্দর এই কথা শুনে ললিতা সখী বলছে, ওরে রাধে, তোর গোবিন্দ যখন তোকে কথা দিয়েছে তখন সে ঠিক তোর কাছে ফিরে আসবে। আমি বলছি ফিরে আসবে। এখন এই কথা শুনে বলছে কি ফিরে আসবে? রে, আমার তো মনে হচ্ছে না সে আর ফিরে আসবে। এবার ললিতা বলছে, হ্যাঁ রে রাধে, একটা কথা বল, যখন গোবিন্দ চলে যাচ্ছিল তোকে ছেড়ে তখন কোনো সংকেত করে গেছিল? সংকেত মানে? সংকেত তো করেছিল। কি সংকেত করেছিল একটু বলতো মনে? ওরে যমুনার পঙ্ক দিয়ে, যমুনার জল দিয়ে প্রতিজ্ঞা করেছিল আর বলেছিল, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারে, পাঁচহি পঞ্চগুণ বলছে কি পাঁচহি পঞ্চগুণ, অর্থাৎ 5কে 5 দিয়ে গুণ করলে কত হয় গো? 25। দশগুণ চারি, অর্থাৎ 10কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 40। 8কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 8 দুগুণে 16, অর্থাৎ 25। 40 আর 16কে যদি যোগ করা হয় কত হয়? কত হয়? 25, 40 আর 16কে যদি যোগ করা হয় কত হয়? এত সোজা প্রশ্ন রে রাধে। এই যে বললাম পাঁচহি পঞ্চগুণ, 5কে 5 দিয়ে গুণ করলেন 25 হলো। 10 গুণ 4, অর্থাৎ 10কে 4 দিয়ে গুণ করলেন 40। 8হি দিয়ে গুণ, অর্থাৎ 8কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 16। 25, 40 আর 16কে গুণ করলে কত, প্লাস করলে কত হয়? 81। এই গোবিন্দ কি বলেছে? আমি 81 81 রাধে, তুমি থাকো বৃন্দাবনে আর আমি আসি, অর্থাৎ একাই আসছি, তুমি আমায় বিদায়। এই সংকেত করে গেছিল কে? গোবিন্দ রাধারানী। তাই এইবার রাধারানী আমার কাঁদতে কাঁদতে বলে, গোবিন্দ আসবে না। চিরদিবস ভেল
কৃষ্ণ সেবায় কি বা জানি, সেবা করতে পারলাম না, কি করে পারবো? আমরা শুধু পশু পালন করেছি, আমরা শুধু পশুকে পালন করেছি, কিন্তু ভগবানের সেবা করতে মানুষ। রাধারানী তো ভগবানকে খুব ভালোবাসতেন। আবার মানুষের কথা বলবো, আমরা কি ভগবানকে ভালোবাসি? ভালোবাসি। তাহলে এই যে আমরা ভগবানকে ভালোবাসতে জানি, সবচেয়ে বেশি বড় ফল তো আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বেশি মানুষের ফল ডেকে নাই। কারণ আমরা এটাই ভাবি, আমরা সবসময় ভাবি আমার মতন শক্তিশালী কেউ, আমরা ভাবি কি আমার মতন বুদ্ধিমান কেউ। আমরা অনেকে অল্প শিক্ষা গ্রহণ করে ভাবে আমি আমার মতন আর কেউ, আমি হচ্ছে নাম্বার ওয়ান। আরে তোমার মতন কত নাম্বার ওয়ান ভগবান দেখেছে, দেখেছো তো? তাহলে সর্বপ্রথম আমরা যতই জানি যতই বুঝি, সম্পূর্ণ অনেক জিনিস আমাদের জানা থাকে। সর্বপ্রথমেই কিছুদিন পর কি আসছে? রথযাত্রা। এর পরের মাসে আরেকটা মাস কি হচ্ছে? শ্রাবণ মাস। শ্রাবণ মাসে কিসের পুজো হয় গো? কার পুজো হয় শ্রাবণ মাসে? মহাদেবের পুজো হয়, ভোলানাথ। শ্রাবণ মাসে দেখবেন অধিকাংশ থাকে না, দেখবেন যারা শিব ভক্ত হয় দেখবেন বলবাম যাবে জল ঢালতে ভোলানাথের মাথায়। একবারও মনে আপনাদের প্রশ্ন জেগেছে যে কেন শ্রাবণ মাসে শিব পুজো করা হয় আর কেন শিবের মাথায় কাঁচা দুধ ঢালা হয় শ্রাবণ মাসে? শিবের মাথায় আমরা দুধ কেন ঢালি? অনেকে জানে। প্রথম কথা, দেখুন এই শ্রাবণ মাসে মানুষকে দুধ খেতে নেই, অর্থাৎ মানবকে দুধ খেতে বারণ করা হয়েছে। কারণ শ্রাবণ মাসে অনেক প্রকারের দেখবেন যখন গরু ঘাস খায় তো এই ঘাসগুলোকে যে ভক্ষণ করে, শ্রাবণ মাসে অত্যন্ত বেশি বৃষ্টিপাতের কারণে অনেক রকমের এমন জন্তু থাকে যেগুলোকে আমরা দেখতে পাই না, ছোট্ট ছোট্ট পোকার মতো, যেগুলো আমরা দর্শন করি না, বিষাক্ত পোকা যেগুলোকে বলা হয়, সেগুলো গায়ে গ্রহণ করে, ভক্ষণ করছে। তাই শরীরের সঙ্গে মিলেমিশে সেই দুধের মধ্যেও যায়। আর সেই দুধ যদি আমরা খাই, আমাদের কিন্তু অনেকের সহ্য হবে, ক্ষতি হয়ে যায়। অনেকের শরীরে দেখবেন নানা রকমের ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয়ে যায় শ্রাবণ মাসে দুধ খেলে। কারণ ওই যে বললাম, অদৃশ্য কিছু থাকে যেগুলো আমরা দেখতে পাই না, পোকামাকড় যাকে বলে, সেগুলো গায়ে গ্রহণ করে, গৌমাতা আমাদের গ্রহণ করে। আর এই যে ভোলা বাবার মাথাতে কাঁচা দুধ কেন দেওয়া হয়? কারণ এই শ্রাবণ মাসে ওই যে বললাম বেশি পরিমাণে বিষাক্ত থাকে ঘাসের মধ্যে, অদৃশ্য কিছু পোকামাকড় থাকে, সেই গায়ে গ্রহণ করে, মানুষ সেগুলো খেতে পারবে না। তাই মানুষের জন্য শ্রাবণ মাসের দুধ নয়, শ্রাবণ মাসের দুধ ভোলানাথের মাথায় দেওয়া হয়। কারণ ভোলানাথ হচ্ছেন মৃত্যুঞ্জয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ভোলানাথের বিষকে গ্রহণ করার ক্ষমতা আছে। এই ভোলানাথের মাথায় কাঁচা দুধ কেন ঢালা হয়? বিষক্রিয়াকে গ্রহণ করেন ভোলানাথের মাথায় কাঁচা দুধ শ্রাবণ মাসে ঢালতে। এই শ্রাবণ মাসে ভুলেও দুধ খাবেন না। আবার বলবেন যারা অজান্তে খাচ্ছে তারা কি করবে? খেয়ে ফেলেছে অনেকে, খেয়ে বড় হয়ে গেল, তারা কি, আমরা কি করবো এখন? প্রথম কথা হলো যে সত্যি কথাই
কিন্তু দেখুন অনেক রকমের রোগের সৃষ্টি হয়েছে, তো এখনকার যুগের কথা বলছি, অনেক রকমের রোগ হয়েছে বাবা, প্রেসার, সুগার, তারপরে কত কি, কত ভেলোর যাচ্ছেন, চেন্নাই যাচ্ছেন, কেন যাচ্ছেন, কিছু জিনিস আমাদের অজান্ত আছে, আমি নিজেও জানি। গুরুর শিক্ষা গ্রহণ করে যতটুকু যা বলছি সব গুরুর কৃপা এবং মহাপ্রভু ফলাচ্ছেন তাই বলছি। তাই শ্রাবণ মাসে দুধ খাবেন না, অনেক রকমের অনেক রোগের সৃষ্টি হয়। ভোলানাথের মাথায় কাঁচা দুধ অর্পণ করবে। যত বিষক্রিয়া আছে আপনার শরীরের মধ্যে, যত শরীরে রোগ আছে, এই শ্রাবণ মাসে যদি ভোলানাথের মাথায় আপনি জল ঢালেন, আপনার অর্ধেক শরীরের রোগ নাশ হয়ে যায়। আরো একবার বলনি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই এই যে এবার রাধারানী আমার কিন্তু কিছুতেই আর স্থির থাকতে পারছে। এই রাধারানীর প্রেমটা এমন ছিল, প্রেমের সাথে না কোনো কিছু তুলনা করাই যায়। সময় তো এমন ভাবে যাচ্ছে যে কিছু বলার নেই, বেশি কথা বলে ফেললে অসুবিধা, কারণ সময়টা চলে যাচ্ছে। আমাদের বাড়িটা অনেকটা দূরত্ব, তো তাই বেশি দেরি যদি আমরা করি তাহলে অনেকটা পৌঁছতেও দেরি হয়ে যাবে, সকাল তো এমনিতেই হয়ে যাবে। প্রায় প্রথম কথা হলো, আমি ঝাড়খণ্ডের নিবাসী নই, আমি বাঁকুড়ায় থাকি। বাঁকুড়ায় আমার আসল বাড়ি, আমরা থাকি এখন নিশাই, এই সেই জন্য আমাদের অন্য স্টেটে যেতে হবে। এই বেশি কথা কিছু বলবো না, আমাদের এখানে ইউটিউব দাদা এসেছে, এইসব বিষয়ে আলোচনা করছি, হয়তো লীলার বিষয়ে বেশিরভাগ আমরা আলোচনা করে থাকি, তাই কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? যেগুলো বলবার সেগুলো আমাকে বলতে হবে। দেখবেন কিছুদিন পরে আসছে কি রথযাত্রা। রথের সময় এই যে জগন্নাথ, এই জগন্নাথটাকে কিভাবে সৃষ্টি, জগন্নাথের গল্পের বিষয় যদি বলতে যাই না, ওই যে বললাম আমার সময় অনেকটা চলে যায়, তো বেশি করে বলবো, ছোট করে বলে দিচ্ছি। যখন সোমনাথ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ কি করছিল, গাছের ডালে বসে বসে বাঁশি বাজাচ্ছিল, তখন একটা তীর এসে পায়ে লেগেছিল ভগবান শ্রীকৃষ্ণ। এবারে বলবেন প্রশ্ন তো অনেক আছে, প্রশ্ন অবশ্যই আছে, কেন থাকবে প্রশ্ন, কি নেই? প্রশ্ন অনেক আছে। কিন্তু এই যে তীর ভগবানের চরণে লেগেছিল, এই লাগার পরে এই যে ভগবান আমাদের কি হয়েছিল, মারা গেছিল, অর্থাৎ দেহ রেখেছিলেন ভুল। গোবিন্দ দেহ রেখেছিলেন, জলের মধ্যে ভাসতে ভাসতে যাচ্ছিলেন, ভগবানের যে দেহটা ছিল না সেটা কাঠ হয়ে গেছে। হৃদয়টা কি কোনোদিনও পরিবর্তন হয়? সেটা ভগবানের হৃদয়, সেটা পরিবর্তন। আমাদেরও হৃদয় আছে, আপনারও হৃদয় আছে, আছে তো, ভগবানেরও হৃদয় আছে। সেই হৃদয়টা জগন্নাথ মন্দিরে জগন্নাথের দেবের ভিতরে আছে। অনেকে আছে দেখবেন জগন্নাথ মন্দিরে অনেক রহস্য আছে। জগন্নাথ মন্দিরের সর্বপ্রথম রহস্য হচ্ছে কি, দেখবেন পতাকাটা হাওয়া অন্যদিকে দেয় আর পতাকা অন্যদিকে ওড়ে। দ্বিতীয় আর কি হয়, জগন্নাথ মন্দিরের উপরে ঊর্ধ্বে কোনো কিছু যেতে পারে না, কোনো কিছু যেতে পারে না, অনেক রহস্য। তার মধ্যে তৃতীয় রহস্য হচ্ছে কি, দেখবেন ছোট থেকে বড় প্রসাদ রান্না হয় না, সেই প্রসাদ রান্না হয় পাত্র, যেগুলো মাটির পাত্র হয়, সেই মাটির পাত্রগুলো কোথায় রাখা হয়, উনুনে। সেই মাটির পাত্র কেমন ভাবে রাখা হয় জানেন, লাইন বাই লাইন একসাথে অনেকগুলো, ছোট থেকে বড়। আর সব থেকে আশ্চর্যজনক কথা হলো এই যে জগন্নাথ মন্দিরে যে ছোট্ট পাত্রটি থাকে না সবচেয়ে ওপরে, এটা রন্ধন হচ্ছে উনুনে, বড় পাত্র নিচে, ছোট থেকে বড় করে সাজানো হয়, ছোট পাত্রটির খাবার আগে রান্না, তারপর আস্তে আস্তে মধ্যখানের যতগুলো থাকে ছোট থেকে বড় সাজানো, রন্ধন করা হয়, রন্ধন হয়। এটাই হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। দেখুন জগন্নাথ পুরীতে যারা থাকে তারা একাদশী করে না, তারা একাদশী দিনে অন্ন রান্না করে, তাদের অন্য নিয়ম আছে, আমাদের অন্য নিয়ম। একাদশীর দিনে আমাদের অন্ন গ্রহণ করতে নেই, যেহেতু ওখানে স্বয়ং জগন্নাথ দেব থাকে,
সেই জন্যে অন্ন স্বয়ং জগন্নাথ দেব খান, ওখানের ভক্তরাও তাই গ্রহণ করে। তাই আমাদেরকে উচিত কি, দেখুন আমরা তো জগন্নাথ পুরীতে থাকছি না, আমরা আছি কোথায়? নিজের নিজের জায়গায় এখানে থাকছি। তো সেহেতু আমরা তো ভোগ বিতরণ করতে পারি না, ভগবানকে ভোগ লাগাতেও পারি না। আমাদের কি করা উচিত? আমাদের একাদশী করা উচিত। ওনারা যদি পুরী থেকে এসে এখানে উপস্থিত হয়, যাদের যাদের ঘর আছে, অনেকে পুরীতে থাকে দেখবেন, তারা সব কিছুতেই সব সময় তারা অন্ন ভক্ষণ করে। কিন্তু আমরা যে এখানে অদূরে আছি, আমাদেরকে অন্ন গ্রহণ করতে নেই। একাদশীতে অন্ন গ্রহণ করলে তাই একাদশীর দিন কোনোদিন অন্ন ভক্ষণ করবেন না। আর রথযাত্রার দিনে অনেকে কি করেন, রথ দর্শন করতে যান, দেখবেন অনেকে আবার এটাও বলে রথের নিচে নাকি, রথের চাকার নিচে নাকি চুলটা রেখে দিলে চুলটা বেড়ে যায়, বা রথের দড়ির সঙ্গে যদি চুলটা ঠেকানো হয় চুলটাকে বেড়ে যায়। এগুলো কুসংস্কার। প্রথম কথা, জগন্নাথ দেবের রথটাকে প্রণাম করলেই আপনার ভালো হবে, কেন হবে না? কিন্তু এই যে চুলটাকে এরকম করে ঠেকালে চুলটা বেড়ে যাবে, এগুলো হচ্ছে কুসংস্কার। তো এই বিষয়ে আমি কিছু আলোচনা করতে চাই। তাই এবার আমরা জানলাম কেন ভোলানাথের মাথায় শ্রাবণ মাসে আমরা দুধ ঢালি। আর দ্বিতীয় হলো কি, জগন্নাথ দেবকে দেখবেন যারা তৈরি করে তারা কিন্তু চোখ বন্ধ করে তৈরি করে। কারণ ওই যে বললাম, আসল হৃদয়টা দেখবেন অনেক মানুষ আছে কি করে জানেন তো, বলে আমার ভিতরে আছে ভগবান। তোমার ভিতরে ভগবান কি করে থাকবে? মানুষের ভিতরে ভগবান যদি আসতো, মানুষটা তো ভস্ম হয়ে যেত। মানুষ এত পাপী যে ভগবান তার ভিতরে আসবে, সেটা কোনোদিনই সম্ভব না, কোনোদিনই সম্ভব না। তবুও এই যে বলে যারা মানে যে আলোচনা করে না, আমি হচ্ছে ভগবান, আমার ভিতরে ভগবান আছে, এসব কিছু তারা দেখায় যে আমার ভিতরে ভগবান আসে, তাদের মস্তিষ্কে দেখবেন একটু অসুবিধা আছে। বা টাকা রোজগারের জন্য বলে যে আমার ভেতরে ভগবান আসছে। দেখুন আমি কারোর বিষয়ে কিছু বলছি না, এটাই বাস্তব। ভগবান কারোর ভিতরে আসে না। ওই যে বললাম জগন্নাথ দেব, এটাই তো প্রমাণ সব থেকে বড়। জগন্নাথ দেবকে তৈরি করে যারা, তাদের চোখ বন্ধন করে তৈরি করে। কারণ যদি দর্শন করে তৈরি করতে করতে তার কিন্তু প্রাণ তৎক্ষণাৎ যাবে, কিছুতেই সে বাঁচবে। এটাই হচ্ছে রহস্য। আর একবার বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, দেখুন ইউটিউবের মাধ্যমে তো অনেক জায়গায় প্রচার করে। আর আপনারা আমাকে দর্শন করছেন কিভাবে? ইউটিউবের মাধ্যমে। এই আজ এসেছেন কীর্তন ইন্ডিয়া, যার মাধ্যমে অনেকেই আছে যারা দর্শন করতে পারবে। তাই এই চ্যানেলটা যদি কেউ দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক রকমের কীর্তনীয় এখানে থাকে, অনেক ভালো ভালো কথা আলোচনা করা হয় এই চ্যানেলে। তাড়াতাড়ির মধ্যে এটা আপনারা দর্শন করতে পারবেন। তাই যাই হোক, আজ রাধারানী আমার কাঁদছে, সখীদেরকে বলছে, সখী গো